বারোদির লোকনাথ বাবার মন্দিরে। আপনারা জানেন সকলেই যে চাকদাতে আমাদের চাকলাতে আমাদের বাবা লোকনাথের জন্মস্থান। আর এই হচ্ছে বারোদির সেই আশ্রম যেখানে লোকনাথ বাবা দেহত্যাগ করেছিলেন। জয় বাবা লোকনাথ। কত কপালে লেখা থাকলে, কত কামনা করলে এই জায়গায় এসে আসতে পারি। ভাবতে পারছি না জাস্ট। এই যে এখানে সমাধিস্থ হয়েছিলেন। জাস্ট একটা অন্য ধরনের অভিজ্ঞতা, মানে বলে বোঝানোর কোনো জায়গা নেই। এখানে বাবার সমাধি আছে। হ্যাঁ, এখানেই দেহত্যাগ করেছিলেন। এখানে আর কি দাহ করা হয়েছিল। এখানে দাহ করা হয়েছিল। একটু যদি কিছু বলেন। কি বিষয়? এই বাবা এখানে এসে থাকতেন এখানে। হ্যাঁ, বাবা এখানে শেষ 17 বছর ছিলেন। 17 বছর, 27 বছর, 27 বছর, 26-27 বছর। চাকলাতে তো জন্মগ্রহণ করেছিলেন। কচুয়াতে। আচ্ছা, তারপর এখানেই মারা যান। হ্যাঁ, আর এই যে সেই জায়গা, যে জায়গাতে এটা বাবার সমাধি মন্দির। আচ্ছা। এখানে বাবাকে দাহ করা হয়েছিল। বাবা নিজেই বলে গেছিলেন যে এখানে তাকে দাহ করার জন্য। আপনার নাম? সৌরভ ভট্টাচার্য। একটু ঘুরে আসি, তারপর আসছি। তাহলে দেখলেন আপনারা, এই সেই জায়গা যেখানে বাবা নিজেই বলে গিয়েছিলেন, লোকনাথ বাবা, যে আমার এখানেই দাহ করা হোক, এবং সেখানেই বাবার ইচ্ছা মতো দাহ করা হয়েছিল, এবং এখানেই বাবার সমাধি। আপনাদের সবাইকার আরাধ্য লোকনাথ বাবার এই সেই সমাধিস্থল। কত সৌভাগ্য করেছে আমি জীবনে জানি না, যে আমি আজ এখানে আসতে পেরেছি। দেখুন, সেই বাবার রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করুন। এখানে লেখা আছে আবির্ভাব 1137 সন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী জয়তী তিরোধান 1297 সন। এই আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। প্রদক্ষিণ করলাম।
শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির। এখানেই বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। লোকনাথ বাবার আমাদের সবাইকার আরাধ্য ভগবান লোকনাথ বাবা। এসি লোকনাথ বাবার সমাধিস্থল। এখানেই বাবাকে পুরানো হয়েছিল বাবার কথা অনুযায়ী। অসাধারণ এক নৈসর্গিক আনন্দ, এক পবিত্র বাতাবরণ, অনাবিল শান্তি মনের। যে শ্রী শ্রী লোকনাথ বাবার যে জায়গায় দেহত্যাগ করেছিলেন, সেই যে জায়গায় তাকে শেষ অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছিল, সেই জায়গায় আমরা এসে হাজির হয়েছি বাংলাদেশের বারোদিতে।